মেয়ের মাথায় ইট মারতে গেছে, পুলিশ আসেইনি। আমার প্রায় গাড়ি ট্যাক্সির কাজ পুরো ভেঙে দিয়েছে। আমি কোর্ট থেকে ফিরছি, ওই কানখুলি স্কুলের সামনে মোড় মার্কেটের ওখানে 1000 লোক, বাস রুকে দিল, নামলাম আমরা, মারতে যাই পুলিশের 2টো গাড়ি আসছিল, থামালাম, কোনো কথা শুনলো না, গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। পার্টির লোক আমাকে এসে বাড়িতে এসে ছেড়ে দিয়ে গেল। আমার মেয়ের যদি আজকে পুরো মার্ডার হয়ে যেত কি হতো? দিদি কি করছে? বসে বসে তামসা দেখছে। উনি 144 ধারা কেন করছে? কেন কারফিউ করলো না? বাবরি মসজিদ নিয়ে যখন ঝামেলা হয়েছিল না, এই যে যখন পরিস্থিতি তৈরি হলো, আপনারা কি বাসে ছিলেন? হ্যাঁ, আমি বাসে ছিলাম। বাস তো আসতে দিল না, নামিয়ে দিলাম। একটা টোটোতে বসলাম, টোটো নামিয়ে দিল। আমাদের সামনে একটা অটো পুরো ভেঙে দিল, কানাডা ব্যাংক ভেঙে দিল। তখন পুলিশ কি সামনে ছিল? হ্যাঁ, পুলিশের গাড়ি রাউন্ড মারছিল, 2টো গাড়ি ছিল। আপনারা থামানোর চেষ্টা করলেন? আমি পুলিশের গাড়িতে বলছে আমাকে রেস্কিউ করে একটু নিয়ে যান। কি বললো তখন পুলিশ? পুলিশ দাঁড়ালোই না, কোনো কথাই শুনলো না, কাজটা পর্যন্ত খুললো না গাড়ির, চলে এলো। আমাদের পাড়ার ছেলেরা ছিল, একটা ছেলে আমার হাত ধরে টেনে বাইরে। কোন জায়গাটা হয়েছে এটা? কানাডা ব্যাংক আছে, কানাডা ব্যাংক। কোন থানার মধ্যে পড়ছে এটা? আমাদের সন্তোষ, এই রবীন্দ্রনগর থানার আন্ডারে। আপনি আমার বাড়ি গিয়ে দেখুন কিরকম পুলিশ কেন থাকে না এই মোড়ে মোড়ে, জানে তো এখানে কি বলবো আর। তোমাকে দেখিয়ে দেবো যে নাদিয়াল থেকে তোমার রবীন্দ্রনগর যাওয়ার রাস্তা, তুমি দেখো এখানে পরপর কাঁচের টুকরো থেকে শুরু করে সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে। কি পরিস্থিতি হয়েছিল সেটা কিন্তু এই রাস্তাই বেশ কিছুটা তোমাকে বলে দেবে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার রাস্তাতে চারিদিকে ইট থেকে শুরু করে কাঁচ গুঁড়ো ভর্তি হয়ে রয়েছে। রাস্তার এই জায়গাটা তুমি যদি দেখো তাহলে দেখবে যে কালো পিচের রাস্তা না এটা সুরকির রাস্তা সেটা বোঝা যাচ্ছে না, ঠিক এতটা পরিমাণে এখানে ইট বৃষ্টি হয়েছে এবং পুরো জায়গাটা এখানে লাল হয়ে রয়েছে। সব মিলিয়ে একটা থমথমে পরিস্থিতি। এবং আশপাশে দেখো এটা একটা বাজার এলাকা, তোমাকে বলছিলাম, এবং সেই বাজার এলাকা স্বাভাবিকভাবে আজকে বন্ধ এবং থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি। এখান দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমরা যদি রবীন্দ্রনগর থানা থেকে এগিয়ে যাই তাহলে সামনের দিকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু একটা মব, সেই মব পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে হচ্ছে পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু একটা আমরা যেরকম দেখছি ইট, সেখান থেকে হচ্ছে ইট থেকে শুরু করে কাঁচের টুকরো সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে, ভাঙা জিনিসপত্র আশপাশে ছড়িয়ে রয়েছে, পোড়া বাইক রয়েছে। পরিস্থিতি রীতিমতো একটা থমথমে এবং পরিস্থিতি রীতিমতো থমথমে। তার মাঝখানে অনেকেই আটকে পড়েছিলেন, যারা আস্তে আস্তে এই পুলিশি তৎপরতা বাড়ার পরে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন, যারা এই গণ্ডগোলে আটকে পড়েছিলেন।